হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবারও তোমাদের কাছে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একটু ভিডিওটা দিতে একটু দেরি হলো, কারণ আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, বাট কিছু কারণে হয়তো সেটা ডিলেট হয়ে গেছিলো, তাই আমাকে আবার নতুন করে এডিটিং করতে হয়েছিল। তো চলো, বিয়েবাড়ি গিয়ে আমি কী কী খেলাম সেটাই তোমাদেরকে শেয়ার করি। তো সবার ফার্স্টেই আমি এখানে কফি আর পকোড়া খেয়ে নিয়েছিলাম, আর এখানে আমার বোনরা ফুচকা খাচ্ছিলো, আমি নিইনি। আর একটা জিনিস ছিল, যেটা ছিল জিলাপির মতন দেখতে, বাট ওটাকেও আমি স্কিপ করেছি। যাই হোক, চলো মেন কোর্সে কী কী আছে সেটাই তোমাদেরকে দেখানো যায়। ফার্স্টে আমাদেরকে দিয়ে দিয়েছিল লেবু, তারপরে দিয়ে দিয়েছিল ডিমের টেবিল। ডিমের টেবিলটা খেতে খুবই অসাধারণ ছিল, ভালোই লাগছিলো। তার সাথে সসটা দেখে তা তো অসাধারণ। এটা ছিল নানপুরি, আর নানপুরির সাথে ছিল চানা মশলা। নানপুরি আর চানা মশলাটা দিয়ে খাওয়ার পর আমার পেট এমনিই ভরে গেছিলো, তবুও খেতে তো হবে, নষ্ট করলেও চলবে না। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম সাদা ভাত আর ডাল, আর ডালের সাথে ছিল চিপস। ব্যাস এইটুকু খাওয়ার পর ভাতের খাওয়ার মতন আর আমার জায়গা ছিল না, তবুও তারপরে আমি এখানে নিয়ে নিয়েছিলাম দই কাতলা। দই কাতলার পর আমাদেরকে দিয়ে দিয়েছিল স্যালাড। জানো আজকে রাইসের সাথে কী ছিল? হ্যাঁ, রাইসের সাথে এখানে ছিল মাটন। মাটনটা খুব একটা খেয়ে উঠতে পারিনি, কারণ আমি নষ্টই করেছি, কারণ ওই যে বললাম ওইটুকু পেটে আর কয়টুকু খাবো। যাই হোক, তারপরে আমাদেরকে এখানে দিয়ে দিয়েছিলো চাটনি, তারপরে দিয়ে দিয়েছিলো পাঁপড়। তারপরে পাঁপড় দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলো একটা সন্দেশ। যাই হোক, আমি নামটা ভুলে গেছি। দেখো, তোমাদেরকে মেনু কার্ডটা শেয়ার করলাম, তোমরা দেখে নাও সন্দেশটার নাম কী ছিল। তারপরে এখানে দিয়ে দিয়েছিল আইসক্রিম আর হজমোলা। আর শেষে আমি এদের নাচ দেখে চলে গেছিলাম বাড়ি। টাটা।